হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ডিএ মামলার সংক্রান্ত। অর্থাৎ ডিএ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল এবং মাঝপথে এই শুনানি নিয়েও কিন্তু একটা যে আর্গুমেন্ট তৈরি হয় বা একটা যে নির্দিষ্ট যে দিন প্রতিক্ষণ তৈরি হওয়ার কথা, সেটা নিয়েও কিন্তু একটা যে টানাপোড়েনের বিষয়, সেটা নিয়ে কিন্তু অবশেষে এই যে ডিএ মামলা, সেই ডিএ মামলাতে অনুমতি দিলেন প্রধান বিচারপতি। অর্থাৎ এর আগে যখন বেঞ্চ পরিবর্তন হয়, সেই বেঞ্চ পরিবর্তন হতে বিচারপতিদের এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে পরিবর্তন করানো হয়েছিল এই ডিএ মামলার শুনানিতে। সর্বক্ষেত্রে বিভিন্নভাবে যে বাধা, সেই বাধা অতিক্রান্ত করার পরেও কিন্তু একটার পর একটা বাধা আসে এই ডিএ মামলাতে, এবং যার ফলে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠেনি এবং রাজ্য সরকার বকেয়া ডিএ দেননি। তো যার জন্য সুপ্রিম কোর্টে যে শুনানি চলছিল, সেখানে প্রধান বিচারপতির একটা যে বিশেষ বেঞ্চ গঠন হওয়া এবং সেখানে যে বিশেষ বেঞ্চে যে মামলার শুনানি নিষ্পত্তি না ঘটা পর্যন্ত সেই বেঞ্চে শুনানি হবে, তা নিয়ে কিন্তু একটা নতুনভাবে যে আলোড়ন তৈরি হয়েছিল। সেখানে প্রধান বিচারপতির একটা অনুমতি বা পারমিশনের প্রয়োজন ছিল, যেটা গত 1 সেপ্টেম্বর শুনানির মধ্যে দিয়ে এটা উঠে আসে এবং অর্ডার কপিতেও কিন্তু এই নির্দেশে দেওয়া হয়েছিল যে প্রধান বিচারপতির একটা যে পারমিশন, সে পারমিশন প্রয়োজন ছিল। তো সেখানে কিন্তু বিচারপতি অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস বি.আর. গাভাই মহাশয়বাবু কিন্তু অনুমতি দিয়েছেন এবং এই শুনানি কিন্তু 8 সেপ্টেম্বর হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং যার জন্য বিশেষ বেঞ্চ গঠন হয়েছে। তো আমরা ডিটেলস আলোচনা করব, মামলার সম্পূর্ণ তথ্য এখানে শেয়ার করা হবে। কত নম্বরে শুনানি হতে চলেছে, পুজোর আগে আদেও রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া দিয়ে তাদের পাবেন কি পাবেন না, তাদের ন্যায্য অধিকার পাবেন কি পাবেন না, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো একদম ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করব, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট তথ্য আপনাদের সামনে শেয়ার করতে পারি। আর ভিডিওটি দেখার সাথে সাথে লাইক শেয়ার করবেন এবং হাই বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা ডিটেলস আলোচনা করা যাক যে কী ঘটেছে এবং কী হতে চলেছে। তো আপনারা সকলে জানেন যে এর আগে আইটেম নাম্বার 97-তে কোড নাম্বার 12-তে এই মামলা কিন্তু শুনানি হয়েছিল। অর্থাৎ যেটা 1 সেপ্টেম্বরের কথা, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যে মামলা, তো এই মামলা কিন্তু দুপুর 2টোতেই কিন্তু গত 1 তারিখে শুনানি হয়, যেখানে শুনানির মধ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ যে একটা নতুন যে একটার পর একটা যে সম্ভাবনা হওয়ার কথা ছিল বা যে নতুন যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়েও কিন্তু যে সমস্যাটা এসেছিলো সেটা হচ্ছে প্রধান বিচারপতির পারমিশন। তো এখানে শুনানিতে অনারেবল চিফ জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু গত 1 তারিখে শুনানি হয়, এবং যেখানে অর্ডার কপিতে আপনারা দেখতে পাবেন, এখানে পরের পেজে আপনাদের সামনে শেয়ার করছি, সেখানে বলা হয়েছিল যে এই যে নিচে যে অর্ডার কপি সেখানে দেওয়া রয়েছিল যে সাবজেক্ট টু দ্য পারমিশন of Honorable the Chief Justice matter be listed on 8/9/2025 at 2 PM। এবং এখানে এই যে পারমিশন কথাটা, এই পারমিশন কথাটার জন্যই কিন্তু একটা যে শুনানি নিয়ে সম্ভাবনা 8 তারিখে আদৌ শুনানি হবে কি হবে না, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন ছিল। যদিও এই মামলা আবারও লিস্টেড হয়ে গেছে এবং সেটা 8 তারিখে দুপুর 2টো থেকে শুনানি হতে চলেছে। কত নম্বর সিরিয়ালে শুনানি হবে, কোন কোন বিচারপতি থাকছেন এবং এই শুনানিতে নতুন কী তথ্য উঠে আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা যদি সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্টেড ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবো এখানে যে এটা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ আগামী 8 তারিখে যে শুনানি হওয়ার কথা, সে 8 তারিখে আমরা যদি ডেলি কজ লিস্টেডে যাই, তাহলে মানে নিচের দিকে দেখতে পাবো যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে যে 11 নম্বর কোর্টে, অর্থাৎ 8 তারিখে 11 নম্বর কোর্টে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের কিন্তু যে ডেলি কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা 2টো থেকে কিন্তু শুনানি হতে চলেছে। এবং এই মামলার যে শুনানি কত নম্বরের সিরিয়াল রয়েছে তার ডিটেলসও আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা যদি নিচে দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এখানে রয়েছে যে 303 নাম্বার, এই যে 303 নাম্বার, এখানেই কিন্তু রয়েছে ডিএ মামলার যে শুনানির সিরিয়াল নাম্বারটা। তো এখানে কিন্তু বেশি মামলা নেই, 302, 301, 302 করে রয়েছে। মিসলেনিয়াস যে হেয়ারিং হিসেবে 301, তারপর রয়েছে 302, দুটো আলাদা মামলা। 3 নম্বর যেটা 303 নম্বরে, সেখানে হচ্ছে অর্থাৎ দুপুর 2টো থেকে যে অনারেবল চিফ জাস্টিস সঞ্জয় কুমার এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে 3 নম্বরের মধ্যে পড়েছে কিন্তু এই 303 নম্বর সিরিয়ালটা, যেটা হচ্ছে আমাদের এই ডিএ মামলার শুনানি। তো এই ডিএ মামলার শুনানিতে পরপর কিন্তু 3টা মামলা কানেক্টেড রয়েছে। একটা মামলা যেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ দ্য
গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। দ্বিতীয় যেটা 301 নম্বরের ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই মামলাটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পান্ত অ্যান্ড আদার্স, এটা একটা মামলা। 302 নম্বরের মামলা আবার কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনোজ পান্ত অ্যান্ড আদার্স মামলা। এবং নিচের দিকে যদি আমরা যাই পরের পেজে, তাহলে দেখতে পাবো 303 নম্বরে আরেকটা মামলা কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে ইউনিটি ফোরাম, অর্থাৎ যে এই যে ইউনিটি ফোরাম যেটা ডিএ মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তো এই ইউনিটি ফোরাম অ্যান্ড আনাদার্স ভার্সেস মনোজ পান্ত অ্যান্ড আনাদার্স মামলা। তো এই পরপর কিন্তু 3টে মামলা কানেক্টেড রয়েছে, যেখানে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল সেই রায়কে অবমাননার একটা মামলা রয়েছে, সাথে সাথে 25% হারে যে বকেয়াটি এতদিন ধরে যে বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, ওনাদের যে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন যে কনফেডারেশনগুলো রয়েছে, বিভিন্ন ইউনিটি ফোরামগুলো রয়েছে, তারা একটার পর একটা কিন্তু মামলা দায়ের করেছে, যার মধ্যে এই পরপর 3টি মামলা কানেক্টেড হয়ে রয়েছে মূল মামলার সাথে। তো আমরা চলুন একবার ডিটেলস কী হতে চলেছে আগামী 8 তারিখে, সেটা যেভাবে বাংলাতে আপনার সামনে তুলে ধরি, ঠিক একইভাবে এই যে কেস আপডেটটা দিচ্ছি সেখানেও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখুন, ভিডিওটা একটু লেন্দি হলেও বোঝার চেষ্টা করুন কী হতে চলেছে। আগামী 28 সেপ্টেম্বর আদৌ কি বকেয়া ডিএ রাজ্যের সরকারি কর্মচারী পাবেন কি পাবেন না, সেটাও কিন্তু শুনানির মধ্যে আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। তো ডিএ মামলার মেগা আপডেট, 28 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি, গঠিত হলো বিশেষ বেঞ্চ। তো কী হতে চলেছে না, অবশেষে প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে 28 সেপ্টেম্বর। এই মামলাটি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে, যা মামলাটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায়ের উপর তাদের মহার্ঘ ভাতা প্রাপ্তি সেটা কিন্তু নির্ভর করছে। তো এটা হচ্ছে প্রথমত আপনাদের যে বিষয়টা সেটা তুলে ধরলাম। এবারে বিশেষ বেঞ্চ গঠন হয়েছে এবং মামলার বিবরণী বা কী উঠতে চলেছে। তো ভারতের প্রধান বিচারপতি সম্মতিতে, অর্থাৎ আমি আগেই বললাম যে পারমিশনের একটা প্রয়োজন ছিল, যেটা গত 1 তারিখে শুনানির মধ্য দিয়ে সেটা উঠে আসে। তো এখানে কিন্তু প্রধান বিচারপতির সম্মতি দেওয়া হয়েছে। তো 28 সেপ্টেম্বর দুপুর 2টোর পর মামলার চাপ কমানোর জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চটি গঠন যে কোর্ট নাম্বার সেটা 11তে বসবে এবং এতে মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র থাকবেন। উল্লেখযোগ্য যে এই বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন শ্রী কপিল সিব্বল, যিনি রাজ্য সরকারের তরফ থেকে তিনি এই মামলা লড়ছেন, যার কারণে পূর্বে মামলার শুনানিতে কিছুটা বিলম্ব হয়েছিল। দুপুর 2টোর পর তালিকায় মাত্র 3টি মামলা রাখা হয়েছে, যেটা আমি বললাম আগে, যার মধ্যে ডিএ মামলাটি 303 নম্বর সিরিয়ালে রয়েছে। এর আগে 301 এবং 302 মামলা শোনা হবে, তারপর কিন্তু ডিএ মামলার শুনানি হবে, অর্থাৎ একটা যে সময় সে সময়টা কিন্তু অনেকটা পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। তো ডিএ মামলার আগে তালিকায় থাকা 302 নম্বর মামলাটি একটি পার্ট হার্ড মাস্টার। এর অর্থ হলো এই মামলাটির শুনানি আগে শুরু হয়েছে এবং অসমাপ্ত রয়েছে। সাধারণত এই ধরনের মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন মামলা শুরু করা হয় না বলে মনে করা হচ্ছে। তো তাই 302 নম্বর যে মামলার শুনানিতে যদি বেশি সময় লাগে, তবে কিন্তু ডিএ মামলার শুনানি শুরু হতে একটা কিন্তু কী তৈরি হচ্ছে, একটা সমস্যা। কী সমস্যা না, কিছুটা বিলম্ব কিন্তু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এটি নিঃসন্দেহে যে মামলাটির জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিশেষ বেঞ্চ গঠন হওয়ায় আশা করা হচ্ছে যে শুনানিটি সেদিনেই সম্পন্ন হবে বলেও একটা আশার আলো দেখাচ্ছে। তো সংযুক্ত মামলা এবং পরবর্তী পদক্ষেপ কী রয়েছে। তো মূল যে ডিএ মামলার সাথে 3টি আদালত অবমাননার মামলাও যুক্ত রয়েছে। এই মামলাগুলিও কিন্তু একসাথে শোনা হবে, যা বিষয়টিকে আরও কিন্তু জটিল করে তুলেছে। সমস্ত পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছেন। এখানে 28 সেপ্টেম্বরের শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন দিশাও কিন্তু নির্ধারণ করতে পারে। তো সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে থাকছে এবং 8 তারিখে যে শুনানি, মেগা শুনানি হতে চলেছে ডিএ মামলা, সেখানে সকলের নজর থাকবে, যেখানে এই গুরুত্বপূর্ণ মামলার ভাগ্য নির্ধারণ হবে। তো এই শুনানির অগ্রগতি এবং চূড়ান্ত রায় কী হয় তার সময় বলবে। আপাতত সমস্ত পক্ষই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ডিএ মামলার শুনানি 8 তারিখ যে হতে চলেছে সেখানে। তো এই ছিল মূল বিষয় আপনার সামনে তুলে ধরলাম, যে এখানে প্রধান বিচারপতি একটা বিশেষ যে সম্মতির প্রয়োজন ছিল সেটাও কিন্তু পাওয়া গেছে। 28 সেপ্টেম্বর যে মামলাগুলো রয়েছে তার মধ্যে তার আগে পার্ট হার্ড মামলা একটা রয়েছে 302 নম্বরে, তার আগে 301 এবং 303 নম্বর থেকে শুরু হচ্ছে ডিএ মামলার শুনানিগুলো, যার সাথে পরপর 3টি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে। তো 302 নম্বর মামলাতে যদি শুনানিতে যদি সময় লাগে, তাহলে কিন্তু ডিএ মামলার জন্য একটা সমস্যা তৈরি হবে এবং সম্পূর্ণ মামলার শুনানি কিন্তু
8 তারিখে নাও হতে পারে। আর যদি 302 নম্বর মামলা সেরকমভাবে স্কিপ হয় বা কিছু কম সময়ের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু ডিএ মামলার জন্য একটা চূড়ান্ত শুনানি হতে চলেছে আগামী 8ই সেপ্টেম্বর। তো অবশ্যই আমরা সকলে সেদিকে নজর রাখবো এবং পরবর্তী আপডেট অবশ্যই যদি কিছু আসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর 8 তারিখের লাইভ ভিডিও পেতে অবশ্যই যে কোনো কেস আপডেট, নিউজ, তথ্য, নোটিফিকেশন সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য বা সরকারি আপডেট যে কোনো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যথাসময়ে আপনাদের সামনে নোটিফিকেশন আকারে সমস্ত তথ্যগুলো যাবে, তার জন্য বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এই ছিল আপনাদের সামনে আজকের মূল আপডেট। এখনকার মতো এখানেই শেষ করছি ভিডিওটা। পরবর্তী আবার কোনো নতুন আপডেটের জন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।